হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আমি আবারও চলে এসেছি তোমাদের কাছে। তো আজকে আমাদের একটা নতুন ডেস্টিনেশন ছিল। তো এটা ডেস্টিনেশন মানে আমাদের কাছে এটা খুবই একটা স্পেশাল জায়গা ছিল, স্পেশালি আমার কাছে। তো আমরা সবাই রেডি হয়ে সবাই চলে গেছিলাম, ট্রেনে চেপে গেছিলাম। আর আমরা ট্রেনেই রাতের খাবারটা সেরে নিয়েছিলাম। আর ট্রেন ফাঁকাই ছিল, আর রাত তো অনেকটাই ছিল। আমরা এখান থেকে ময়ূরাক্ষী ট্রেন ধরে আমরা চলে গেছিলাম কুড়ুয়া জাংশনে। আর তোমাদেরকে তো বলাই হয়নি আমরা আজকে কোথায় যাচ্ছি, তো একে একে তোমরা দেখতে থাকো। তো এখানে আমরা রাতের ট্রেনটাতে খুব ভালোভাবে জার্নি করেছিলাম আর খুব এনজয় করেছিলাম। তো চলে এসেছি আমরা আজকে দেওঘর জাংশনে, তো দেখতেই পাচ্ছ। আর সেখানেও রাত তখন মোটামুটি 1:30টার সময় আমরা দেওঘর জাংশনে পৌঁছে গেছিলাম। তো এখানে এত ভিড় ছিল 1:30টার সময়, তো আমি তো দেখে এখানে পুরো অবাক হয়ে গেছিলাম। আর যত রাত বাড়ছে তত ভিড় বাড়ছিল। তো এদিকে রাত্রে হোটেল, খাবার দোকান সমস্ত কিছুই খোলা ছিল। তো আমরা একটা হোটেল নিয়ে নিয়েছিলাম আমাদের বাজেটের মতন। আর এখানে তোমরা পারলে মানে 600 থেকে শুরু, 1000, 1500 সমস্ত রকমই এসি নন এসি সমস্ত রকম রুম আছে। তো আমরা রুমে নিয়েছিলাম। আর এরপর চলে গেছিলাম আমরা শিবগঙ্গাতে স্নান করার জন্য। আর এখানে মানে ভোলে বাবাকে জল ঢালার আগে এখানে শিবগঙ্গাতে স্নান করতে হয়। তো আমরাও চলে গেছিলাম তখন। আর তখন রাত 2টো মতন বাজে। তো ঘাটটাও মোটামুটি ফাঁকা ছিল। তো স্নান সেরে নেওয়ার পর আমরা চলে এসেছিলাম হোটেলে। তো দেখতে পাচ্ছি তোমরা 3টে বাজছে। তো তখন আমরা ভোলে বাবাকে জল ঢালার জন্য লাইন দেবো বলে মন্দির চত্বরে পৌঁছে গেছিলাম। আর মন্দিরের বাইরে তোমরা ফুল, বেলপাতা, গঙ্গা জল, দুধ সবকিছুই পাওয়া যাবে। মোটামুটি ওই 40 থেকে 100-120 ভেতরে, মানে নিজের নিজের সামর্থ্য মতন তোমরা সবকিছু নিয়ে নিতে পারো। তো এখানে আমরা ফুল, বেলপাতা, জল সমস্ত কিছু নিয়ে নিয়েছিলাম আর লাইনে দাঁড়িয়ে নিয়েছিলাম। তো লাইনটা মানে যত রাত বাড়ছে তত ভিড় বাড়ছে। তো লাইনে সবাই মিলে দাঁড়িয়ে তারপরে একে একে আমরা যাচ্ছিলাম ভোলে বাবা দর্শনে। আর এই লাইনটা মানে খুবই বড় ছিল। আর এখানে বয়স্ক থেকে শুরু করে ছোট বাচ্চা থেকে শুরু করে মানে সবাই ধীর গতি কি মানে দৌড়াচ্ছে রীতিমতন। তো তাদের সাথে তো পাল্লা দিয়ে বাবরে এত ভিড়, আর সবাই দৌড়াচ্ছে, মানে তোমাকে পিছনে ফেলে সবাই চলে যাবে এরকম অবস্থা। তো তা করতে করতে আমরাও চলে আসছিলাম, দেখতে পাচ্ছ। আর মোটামুটি আমরা এখানে 4 থেকে 4.5 ঘন্টা লাইনে দাঁড়িয়েছিলাম। আর আমরা ভিআইপি লাইন অতটা প্রেফার করিনি, কারণ ভোলে বাবাকে দর্শন করতে যাব, তো কষ্ট তো করবো, তবেই তো একটু কৃষ্টি মিলবে না। তো এই জন্য আমরা কষ্ট করেই বাবা ভোলেনাথে খুব ভালোভাবে এখানে দর্শন করেছিলাম, দেখতে পাচ্ছ তো। আর এখানে আমরা লাইনে এতটা যে মানে লাইন ছিল, তো সেখানে আমরা বসে গেছিলাম, অতক্ষণ তো দাঁড়ানো সম্ভব নয়। এই জন্য খুবই ভালোভাবে মানে আস্তে লাইন বসে, তারপর ফ্যান ট্যান সবই ছিল, কিছু অসুবিধা হবে না। তো অবশেষে আমরা এখানে ভোলে বাবার দেখা পেয়েছিলাম। তো আর এখানে মন্দির চত্বরে যাওয়ার সময় এই যে দেখতে পাচ্ছ তোমরা, এগুলো সুতোগুলো বিক্রি হচ্ছিল। এটা বলা হয় যে ভোলে বাবা আর পার্বতী মাতার কাছে মানত করে যে সুতোটা বাঁধে, ওই সুতোগুলো এখানে বিক্রি করে। তো এগুলো তোমরা কিনতে পারো। তো একে একে লাইনের কাছে আমি যাচ্ছি, চলে আসছিলাম ভোলে বাবার কাছে। তো খুব সুন্দরভাবে এখানে ভোলে বাবাকে জল ঢেলে আমরা চলে গেছিলাম বাইরে। আরো কিছু মন্দির আছে এখানে, মাতা পার্বতী, তারপরে বাবা কাল ভৈরব, বিভিন্ন ধরনের কালী, নারায়ণ সমস্ত কিছু এখানে ঠাকুর আছে। আর মান্যতা আছে যে বৈদ্যনাথ ধাম প্রতিষ্ঠিত হয়েছিল যে রাবণ শিবকে লঙ্কায় নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত ছিল, কিন্তু ভোলে বাবা তার সাথে যেতে চায়নি। তো রাবণকে একটা শর্ত দিয়েছিল যে তুমি যদি আমাকে ভূমিতে স্পর্শ করো তাহলে আমি সেখানেই স্থাপিত হয়ে যাব। তো এইভাবেই বৈদ্যনাথ ধামটা স্থাপিত হয়ে গেছিল তখন এখানে। আর তোমরা যদি এখানে একদিনের জন্য কেউ ঘুরতে চাও তো বৈদ্যনাথ ধামটা বেস্ট। আর এটা 12টা জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি জ্যোতির্লিঙ্গ। আর এটা 51তম সতীপীঠের একটি অংশ এখানে বলা হয় মা পার্বতী। তো এই জায়গাটা খুবই সুন্দর, খুবই মনোরম একটা পরিবেশ। আর ভিড় তো সবসময় হয়, তো সেইভাবেই আমাদেরকে যেতে হবে। আর এখানে দেখো মন্দিরের উপরে ধ্বজাও বাঁধছিল। আর মন্দির চত্বর ঘুরে যাওয়ার পর আমরা এখানে কিছু খাবার খাওয়ার জন্য কিছু একটু বাজার বেরিয়েছিলাম। আর এখানে আশেপাশে বিভিন্ন ধরনের দোকান আছে, ঠাকুরের বিভিন্ন চুড়ি বিভিন্ন ধরনের আছে। আর এখানে একটা ফেমাস ফুড ছিল জল খাবারের জন্য, মুড়ি, চপ, ঘুগনি, একটা স্পেশাল ওদের একটা মানে বাটির মতন ছিল, যেটা 30 টাকা থেকে শুরু। তো সেটা আমাদের খাওয়ার পর আমরা চলে গেছিলাম বাসুকীনাথ যাওয়ার পথে। আর বলা হয় যে বৈদ্যনাথ ধামকে দর্শন করলে বাসুকীনাথ বাবা ভোলেনাথকেও সেখানে জল ঢালতে হয়, কথিত মান্যিত আছে এটা। আর তার সাথে সাথে দেওঘরের প্রিয় যে আমাদের সবার প্রিয় প্যারা, ঘোর মেলাতে আমরা প্যারা কিনে নিয়েছিলাম। আর এখানে বিভিন্ন ধরনের প্যারারও ভ্যারাইটি আছে, তো তোমাদের নিজের মতন এখানে প্রসাদ চাইলে কিনে নিতে পারো। তো এরপর চলে গেছিলাম আমরা বাসুকীনাথে। আর সেখানেও ফুল, বেলপাতা সমস্ত কিছু কিনে আমরা চলে গেছিলাম মন্দিরের পথে। আর সেখানে দেওঘরের মতো এতটা ভিড় ছিল না, কিন্তু তবে ভিড় ছিল। গর্ভগৃহে যখন ঢুকবো তখন প্রচুর ভিড় ছিল। তো ভিড়কে এড়িয়ে
বাবা ভোলেনাথকে আমরা এখানেও খুবই ভালোভাবে দর্শন করে জল দিয়ে দিয়েছিলাম। আর এখানেও সেই জেনারেল লাইনে ব্যবস্থা আমরাও এই পথটা বেছে নিয়েছিলাম। তো এখানেও বাবা ভোলেনাথের সাথে পার্বতী মাতা, কালী, বিভিন্ন ধরনের দুর্গা, সমস্ত কিছু এখানে ঠাকুর অবস্থিত আছে। তো সমস্ত কিছু আমরা ঘুরে যাওয়ার পর মন্দিরটাকে ভালোভাবে প্রণাম করা, দর্শন করে স্থান গ্রহণ করার পর আমরা চলে গেছিলাম পুরো মন্দিরটাকে ঘুরতে। তো খুবই সুন্দর জায়গা এটা। আর তোমরা এইভাবে চ্যানেল দেখতে দেখতে আমাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর এটা শেয়ার করতে ভুলবে না। আরও তোমরা কি কি চাও, কোথায় কোথায় দেখতে চাও, সেগুলো আমাকে তোমরা কমেন্টে জানিও। তো এখানে আমরা বেরিয়ে যাওয়ার পর এখানকার ফেমাস একটা ফুড ছিল, যেটা একটা ঘুগনি চাট বলা হয়, সেটাও আমি ট্রাই করেছিলাম। তারপরে এখানে পাও ভাজি ট্রাই করেছিলাম। তো এইটার পর আমাদের একদিনে যেহেতু ট্যুর ছিল, আমাদের বিকালের দিকে ট্রেন ছিল, তো সেই ট্রেনে আমরা এবার যাত্রা শুরু করব বাড়ি যাওয়ার পথে। তো আজকে